হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহিদ মোহাম্মদ কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রাঁধুনি হালিম মিক্স রান্না করব প্যাকেটের, দেখুন। আর সেই জন্য আমি এখানে চিকেন নিয়েছি। আমরা যেরকম পিস করে চিকেন খাই তার থেকে একটু ছোট পিস করে নিয়েছি। একটা হাঁড়িতে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা এখন আমি ফুটিয়ে নিব ভালো করে। এই রাঁধুনি হালিম মিক্সে এখানে 2টা প্যাকেট আছে, একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে চাল ডাল ফাঁকি প্যাকেট। আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মশলার প্যাকেট আর এটা হচ্ছে চাল ডালের প্যাকেট। এই যে দেখুন, এটা হচ্ছে চাল ডাল মিশ্রণের প্যাকেটটা আর এটা হচ্ছে মশলা। চাল ডালের মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা হচ্ছে মশলা। আমি এখানে সব মশলা দিব না, এখান থেকে 2 চামচ আমি রেখে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এই ফুটান্ত পানি দিয়ে মিশ্রণটা গুলে নিব। এখন পানিটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি গরম পানির সাথে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল। প্রথমে আমি বেরেস্তাটা করে নিব। দেখুন পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। দেখুন বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। বেরেস্তাটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বেরেস্তাটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে। আমি একই তেলের মধ্যে দিয়ে দিব 4টা গোলমরিচ, 4টা এলাচ এবং 6-7টা লবঙ্গ, 4টা দারচিনি, 10-12টা গোলমরিচ তেলের ভিতরে ছেড়ে দিলাম। হালকা একটু ভেজে নিব। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন হালকা একটু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল পরিমাণ আদা রসুন বাটা পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হালিমের মিক্স মশলা। আর এর বাইরে আমি কোনো মশলা অ্যাড করব না। হালিমের মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। পানি যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিব। এর সাথে আমি কিছু পরিমাণ ধনের গুঁড়ো যোগ করলাম যাতে করে টেস্টটা একটু বেশি হয়, স্মেলটা একটু বেশি আসে। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন উপরে তেল বেশি উঠেছে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি মাংসর ভিতরে কোনো পানি অ্যাড করি নেই। মাংসর গায়ে যে পানি আছে ওইটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে আমি সিদ্ধ করে নিব। দেখুন মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। উপর থেকে তেল বেশি উঠেছে। আগে থেকে চাল ডালের মিশ্রণটা যে গুলিয়ে রেখেছি এখন আমি দিয়ে দেবো মাংসের ভিতরে। দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার হালিমের টেক্সচারটা কি সুন্দর হয়েছে। এই মুহূর্তে হালিমের বলক চলে আসছে। আর একটু পরে আমি নামিয়ে ফেলবো। আর একটু স্পেসিটা আর একটু লিকুইডটা আর একটু স্পেস হলে এরকম আমি নামিয়ে ফেলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের বাসায় থাকো। দেখুন হালিমটা বলক এসে পড়েছে। আমি 2 চামচ যে হালিমের মশলাটা রেখে দিয়েছি এখন আমি ঢেলে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা আমার হালিম হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। তোমরা বাড়ির তৈরি হালিমটা করে দেখো, এটা খুবই ভালো স্মেল আসছে। অ্যান্ড আমি আশা করছি যে বাড়ির তৈরি হালিমের বাইরের তুলনায় খুবই ভালো, খুবই হেলদি, খুবই গুণগত মান, স্বাস্থ্যে সব দিক থেকেই ভালো হবে। আর তোমরা হলো গিয়ে বাহিরের হালিমের থেকে বাসার তৈরি এই স্বাস্থ্যবান হালিমটি ট্রাই করে দেখবে ইনশাআল্লাহ। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপরে আর কিছু সার্ভিংয়ের সময় দিব। আর এই হালিমটির থেকে খুব ভালো টেক্সচার আসছে, খুব ভালো স্মেল আসছে। আশা করছি যে খাবার আগেই বুঝতে পারছি যে হালিমটি খুবই মজা হবে ইনশাআল্লাহ, খুবই ভালো হবে। আর তোমরা বাসায় তৈরি করে দেখবে। এখন আমাদের পাশেই থাকবে। ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।